প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আর কুকিং কেমিস্ট্রি চ্যানেলে আজকের রেসিপি মজাদার মটর পোলাও। চটজলদি ঝামেলাবিহীনভাবে কিভাবে মটর পোলাও বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সাথে আজ শেয়ার করছি। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। পানি কিছুটা গরম হলে অ্যাড করে দিচ্ছি 3-4 টুকরা দারুচিনি, 6-7টি দিয়ে দিচ্ছি লবঙ্গ, 5-6টি দিয়ে দিচ্ছি এলাচ। এলাচগুলোকে আমি থেতো করে নিয়েছি। সাজিরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 3-4টি দিয়ে দিচ্ছি তেজপাতা। সব উপকরণগুলোকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি। এভাবে পোলাও রান্না করলে চাল ভাজা বা ভুনার কোনো ঝামেলাই করতে হয় না। আর এইভাবে পোলাও রান্না করলে পোলাওয়ে ঘিয়ের পরিবর্তে অবশ্যই বাটার ব্যবহার করবেন। টেস্ট অসাধারণ আসে। আপনারা ট্রাই করতে পারেন। যদি ট্রাই করেন তাহলে আমাকে জানাতে পারেন। যখন পানি এরকম শুকিয়ে যাবে তখন এতে অ্যাড করে দিচ্ছি একটু বেশি পরিমাণে বাটার। বাটারটাকে ভালো করে রাইসের সাথে মিশিয়ে দিচ্ছি। এভাবে বাটার দিয়ে সাদা পোলাও রান্না করা যায়, খেতে অসাধারণ হয়ে থাকে। আমার ফ্রিজে আগে থেকেই হাফ বয়েলড করে সংরক্ষণ করা মটরশুঁটি ছিল, সেটি আমি এখন অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপের মতো মটরশুঁটি। মটরশুঁটি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই এটি দেওয়ার পরে খুব বেশি সময় রান্না করা যাবে না। মটরশুঁটিটাকে খুব ভালো করে রাইসের সাথে মিশিয়ে দিচ্ছি। টেস্ট আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। আপনারা চাইলে লিকুইড মিল্ক দিয়েও রান্নাটি করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এটি ইচ্ছা, আপনি না চাইলে স্কিপ করতে পারেন। আমি পছন্দ করি তাই ব্যবহার করলাম। আরও কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলোকে রাইসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো। তার আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। এটিও ইচ্ছা, আপনারা না পছন্দ করলে এটি স্কিপ করতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটি স্মেল আসে। ঢাকনা দিয়ে দমে রাখলাম 5 থেকে 7 মিনিটের জন্য। নামিয়ে পরিবেশন করব মজাদার এবং সুস্বাদু ঝরঝরে মটর পোলাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরিবেশন করে দিচ্ছি মজাদার মটর পোলাও। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।